এটা না রবিবার সন্ধেবেলার ব্লগ, সন্ধেবেলার ভিডিও। সব মেয়ে নিজের হাতে সব কিছু করে ব্রেড পিজা বানিয়েছিল একটু অন্যরকম স্টাইলে। খেতে সত্যিই খুব সুন্দর হয়েছিল। আর নিজের হাতে সব কিছুটা নিজের হাতে করেছে ও। ব্রেড কেটে, সবজি কেটে সব কিছুটাই নিজে করেছে। আমি একটুও ওকে হেল্প করিনি। ও ভিডিও দেখেছে, দেখে নিজের হাতে সব কিছু করবে। মা তোমাকে কিছু করতে হবে না, আমি সব করবো, আমাকে শুধু সব জিনিসগুলো আমার হাতের কাছে এনে দাও। দেখতে দেখতে বাচ্চাগুলো যেন ধীরে ধীরে বড়ই হয়ে যাচ্ছে। যখন আমার ছোট মেয়েটা হয় সবার খুব মনে কষ্ট যে আমার আবার একটা মেয়ে হয়েছে। অনেকে অনেক রকমভাবে অসন্তুষ্ট মনে ভেতরে ভেতরে হয়েছিল, কিন্তু আমার এই বড় মেয়েকে দেখে আমার শুধুই মাঝে মাঝে মনে হয় সত্যিই ভগবান আমার আবার একটা মেয়ে দিয়েছে। সত্যি আমার মানে অনেক ভালো হয়েছে মনে হয়। এই আর কি। এই দেখো মেয়ে কেমন করে সুন্দর করে ব্রেডটা কেটেছে, কেটে সাইজ করেছে, ওরকম সাইজ করে ব্রেডটাকে রেখেছে। তারপরে তার উপরে শেজওয়ান সস দিয়েছে। তারপরে চিজ স্লাইস ছিল, সেটাকে ছোটো ছোটো করে কী করে লম্বা লম্বা স্ট্রিক কেটে সেটা তার উপরে দিয়েছে। তার উপরে যে ব্রেডটা আবার কাটা ছিল সেটাকে দিয়ে ওপর থেকে পিৎজা সস দিয়েছে, দিয়ে মজারেলা চিজ ছড়িয়ে দিচ্ছে। যে সবজিগুলোও নিজে মানে কত ধৈর্য ধরে সব কেটেছে বিকেলবেলা। ও আগে আমাকে বলেছিল মা পিৎজা খাবো। পিৎজা আসলে আমি ডোটা বানানো হয়নি। তারপর ভাবছিলাম বাড়িতে ব্রেড আছে, তাহলে ব্রেড দিয়ে পিৎজা বানানো, আমি নর্মাল ব্রেড দিয়ে পিৎজা বানাবো ভাবছিলাম। কিন্তু ও বলে না মা, আমি একটা অন্যরকম দেখেছি, আমি বানাবো সেটা। দিয়ে এই যে সব সবজিগুলো দিয়ে দিয়েছে, তার উপর থেকে আবার মজারেলা চিজ, অরিগ্যানো, চিলি ফ্লেক্স, আমি একটু ওপর থেকে নুন দিয়ে দিয়েছিলাম, ব্যাসেই। এবার এয়ার ফ্রায়ারটা আমি প্রিহিট করে রেখেছিলাম, সেটাতে ওই পিৎজা বানানোর যে অপশান থাকে তাতেই 5 মিনিট, ব্রেড পিৎজা তো 5 মিনিটেই খুব সুন্দরভাবেই হয়ে যায়। এই যে হয়ে গেছে 5 মিনিট, মোটামুটি এয়ার ফ্রায়ারের সামনেই দাঁড়িয়েছিল কখন হবে সেই তো বাচ্চাদের নিজের হাতে জিনিস বানালে এরকমই এক্সাইটমেন্ট থাকে। এই যে দেখো এত সুন্দর হয়েছিল, মানে আমিও সারপ্রাইজ হয়ে গেছি। পিৎজাটা খুব সুন্দর হয়েছিল, খেতেও খুব সুন্দর টেস্টি হয়েছিল। এই যে নিজে দেখুন কেটে নিজেই সব কিছু করেছে, মানে এত ভালো লাগছে। আর ভিডিও নিজে বানিয়েছে, মা আমাকে স্ট্যান্ডটা তুমি দিয়ে দাও, আমি সব কিছু করবো। খুব সুন্দর হয়েছিল। ও খুব মজা করে খেয়েছে, আমিও খেয়েছি। বাড়িতে এক রিলেটিভ এসেছিলো, তিনিও খেয়েছেন, খুব ভালো বলেছে, খুব সুন্দর হয়েছে। বাচ্চাদের এরকম মাঝে মাঝে একটু আধটু কিছু করতে দেওয়া খুবই ভালো। তাতে কী বলো তো, ওদের যে করার ইচ্ছাটা ওটা অনেকটা বাড়ে। ও অনেক ছোটোখাটো জিনিস বানায় বা করে নিজের হাতেই। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে, নিজে কেটে নিজে খাচ্ছে, তারপরে আমাকে দিয়েছে, মা খুব সুন্দর হয়েছে, তুমি টেস্ট করো। এই যে তাহলে চলুন আজকের এই ব্লগটা এই পর্যন্তই, টাটা বাই।